আর যে দুইটা কাজ অবশ্যই করা যাবে না সেইটার মধ্যে প্রথম ব্যাপারটা হচ্ছে যে আমরা অনেক সময় মনে করি যে আমাদের জীবনের যেই মানচিত্রটা, যে আমরা জীবনে কি করব, কি করা উচিত, এইটা সম্পর্কে এই জিনিসটা আমরা বুঝি না অনেক সময়, যে আমরা কি করব, মানে আমরা অনেক সময় মানুষ প্রশ্ন করে না কি করব, জানি না, বুঝি না। তো এই কারণ সে কেন বোঝে না, এটার বড় কারণ হচ্ছে যে সে ইসলাম সম্পর্কে জানে না বা ইসলাম সম্পর্কে শেখে না। তো বা সে মনে করতেছে যে এতদিনে কি হবে, জানলে বোধহয় আমার মানা লাগবে, এরকম একটা সমস্যা সে অনেকে বলে বা চিন্তা করে, বা অনেকে এটাকে গুরুত্ব দেয় না। তো যেটা একেবারেই করা যাবে না সেটা হচ্ছে ইসলাম সম্পর্কে অজ্ঞ থাকা যাবে না। যদি কেউ কোরআন পড়ে তাহলে সে অবশ্য সেই প্রবলেমটা সলভ হবে, কিন্তু তারপরেও আমাদের জীবনে আরো বহু জায়গা আছে যে শুধু কোরআনের নাই, হাদিসে আমাদের অনেকগুলা শিক্ষা দেওয়া আছে, আলেমদের কাছে অনেকগুলো শিক্ষা পাওয়া যায়। যে শিক্ষাগুলো আমাদেরকে আমাদের জীবনের প্রত্যেকটা কাজ করার আগে আমাকে আসলে জিনিসটা জেনে নিতে হবে যে আমি যে কাজটা করতেছি এটা কি আল্লাহ খুশি হচ্ছেন নাকি অখুশি হচ্ছেন। ফলে এই যে আল্লাহর ব্যাপারে আমি সচেতন না, আমি না জেনে হুট করে একটা কাজ করে ফেলতেছি, এই ইসলাম সম্পর্কে অজ্ঞ আছি, আমাদের যে বেসিক কোড অফ লাইফ ইসলাম, সেই জিনিসের ব্যাপারে অজ্ঞ থাকা, এটা কোনোভাবেই অজ্ঞ থাকা যাবে না। আর আরেকটা জিনিস যেটা বললাম এটা হচ্ছে খাস, আম বললাম জেনারেল, সবকিছুই এটাকে কাভার করবে, কিন্তু আরেকটা সেটা যে হচ্ছে যে একটু খাস করে বলতেছি, একটু স্পেসিফিক করে বলতেছি, এই বয়সের সময় যেটা হয় সেটা হচ্ছে যে বিপরীত লিঙ্গের প্রতি আমাদের একটা আগ্রহ হয়। এই আগ্রহের কারণে অনেক সময় আমরা ফোনে কথা বলি, অথবা কোচিং সেন্টারে দেখা হয়, সেখানে আমরা তাদের সাথে একটু গল্প করি, একটা সম্পর্ক তৈরি করি। অনেক সময় হয়তো কোচিং সেন্টারেও না, বা ফোনেও না, বা স্কুলেও হচ্ছে না, কিন্তু অনলাইনে আমি এরকম একটা সম্পর্ক আমরা তৈরি করতেছি। ওয়ার্স্ট কেস সিনারিওতে আমরা বিপরীত লিঙ্গের প্রতি আগ্রহ, তার শরীরটা কেমন এটা দেখার জন্য আমরা পর্ন সাইটে যাচ্ছি, বা খারাপ জিনিসগুলো দেখতেছি, অশ্লীল জিনিস দেখতেছি। এটার একটা ভয়ঙ্কর কুপ্রভাব আছে, এবং এটা ব্রেইন ডেভেলপমেন্ট ধ্বংস করে দেয় বিশেষ করে, এবং এটা কিন্তু আসলে যাইতে থাকে, আস্তে আস্তে খারাপের দিকে যাইতে থাকে। প্রথমে অনেক স্টাডি আছে, এখন ওই অত ডিটেলস আমি বলতেছি না, আমি যেটা খুব সামারি বললেন যে এটা আসলে একজন মানুষের জীবন, ক্যারিয়ার এবং তার সামাজিক যে পারিবারিক যে আনন্দ, সেই পারিবারিক আনন্দের প্রতিও একটা অন্তরায় হয়ে থাকবে, দাঁড়াবে। তো এই কারণে আমরা যখন ছোট ছিলাম আমাদেরকে বলা হইতো যে কৌতূহলের বশেও নেশাকে না, যে সিগারেট খাইতে কেমন টেস্ট করে দেখি, তো এই টেস্ট করতে গিয়েও তুমি সিগারেট খাও না, হ্যাঁ, মানে ড্রাগস নিতে কেমন লাগে এই ফিলিংস নেওয়ার জন্য ড্রাগস নিও না, এটা আমাদেরকে বলা হইতো। তো ওই কথাগুলো তো এখনো আছে, কৌতূহলের বশেও নেশা না, কৌতূহলের বশেও কেউ যেন ইয়াবা না খেয়ে দেখে কেমন লাগে, এবং ঠিকভাবে কৌতূহলের বশেও কেউ যেন কখনো পর্ন সাইটে সে চিন্তাও করতে পারবে না যে এইটা যার চোখের ভিতর দিয়ে যে জিনিসটা ঢুকলো, ব্রেনে পৌঁছায় গেল, এটা তার পরে মনে হবে আবার একটু দেখি, দেখতে 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 একটা পরে সে অ্যাডিক্টেড হয়ে যাবে। অ্যাডিক্ট হওয়ার পরে সে ওখান থেকে বেরোতে পারবে না, পড়াশোনা করতে পারবে না, তার এই জীবনটা একদম ধ্বংস হয়ে চলে যাবে, একটা লুপের মধ্যে পড়ে যাবে। হ্যাঁ, মানে আসক্তি ব্যাপারটাই তো এরকম, অ্যাডিকশন তো সে লুপের থেকে সে বুঝতেছে এটা খারাপ জিনিস, বেরোতে চাই, বেরোতে পারতেছে না,